তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, কালকে তো আমার দেখলেন তো আমাদের হোলিটা কীরকম কাটলো। সবাই ভালোই মজা হয়েছে আমাদের পাড়ায়। কীরকম গ্রামে কীরকম মজা হয় তো আপনি দেখলেন, শহরে কীরকম হয় জানি না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কীরকম হোলি কাটলো। তো আজকে আমি যাচ্ছি মানিকদার ঘরে। মানিকদার তো বিয়ে হয়েছিল, বিয়েতে কি কি জিনিস পড়ছে চলো তোমাদের আজকে দেখাচ্ছি। মানিকদা এখন ঘরে নেই, ঘরের চাবিটা খোলা আছে, ঠিক আছে। চাবিটার ভিতরে আমরা ঢুকবো, খোলা আছে যেহেতু আমরা ভিতরে ঢুকবো। চলো দেখাই তোমাদেরকে কি কি জিনিস পড়ছিল। মানিকদাদের ঘরে কি কি জিনিস পড়ছে তোমাদেরকে আজ দেখাই। মানিকদাদের গেটটা কি দিয়ে তৈরি করছে দেখো, এই যে কাঠের গেট তৈরি করছে, মানে বাঁশ দিয়ে গেট তৈরি করছে। চলো গেটটাকে খুলি। এখন ঘরে নেই, আমরা চুপচাপ যেয়ে দেখে আসো, ঠিক আছে। চাবি আজ সকালে জল দিতে আসছিলো, তখন চাবি খুলে দিয়ে গেছে, মনে লাগাতে মনে নেই। চলো আমরা দেখে নিই কী কী জিনিস। তো ঘরের সামনে আমরা চলে এসেছি আমি, এই যে। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই 1080তে দেখবেন, না হলে কোয়ালিটিটা অত বোঝা যাবে না। হ্যাঁ, 1080তে দেখলে অবশ্যই বোঝা যাবে। এই যে ঘরের সামনে গেটের চাবি খোলা আছে, কোনো তালা লাগানো নেই, নতুন একটা দরজা লাগাইছে আবার, চাবি খুলে দিয়ে পালিয়ে গেছে। চলো আমরা ঢুকা যাক। লাইট টাইট সব নতুন লাগাইছে, কেউ ঘরে এখন থাকেনি, পুরা ঘর খালি আছে, নতুন ঘর, পুরো লাইট টাইট সব জ্বালবো, জেলে কীরকম ঘরটা লাগে তো আপনাকে দেখাচ্ছি। প্রথমেই ঢুকতেই গেটের সামনেই এই দরজাটা নতুন লাগাইছে, প্রথমে এটাই দেখিয়ে দিই। এই দরজাটা আগে ছিল নি, এই দরজাটা নতুন লাগাইছে। লাইটটা লাইটটা কি জ্বালবো, লাইটটা জ্বালি। দেখতে পাচ্ছ লাইট, লাইট জ্বলে গেছে সব। উপরে কি করছে দেখছো, ডিজাইন উপরে, ঘরের উপরটা ডিজাইন পুরাটা। আর এইখানটায় প্রথমে এই গেটটা, তো বন্ধুরা এখন এই গেটটা নতুন লাগাচ্ছে, এই গেটটা প্রথমে আপনাদেরকে দেখাই। এই দেখুন, দেখছেন তো, এই গেটটা পুরোটা কাঁচের, এটা পুরোটা কাঁচের। এই যে এই সিটটা পুরোটা কাঁচের, আর নিচেরটা প্লাই দিয়ে তৈরি আছে। গেটটা দুধ দিয়ে দেখাইতে হবে, তাহলে ভালো লাগবে, দুধ দিয়ে বুঝতে পারবে। দেখছেন গেটটা কীরকম। এবার ঘরের ভিতরে ঢুকে যাক। প্রথমে ঢুকতেই মানিকদাদের প্রথমেই বিয়ের গিফট, খাট পালঙ্ক দিয়েছে মেয়ের ঘর থেকে। মানে এটা জয়েন্ট ছিল নি, ঠিক আছে, জয়েন্ট করছে মানিকদা, এরপরে ওই প্লাইগুলা দিয়ে দিবে, দিলেই রেডি খাট। স্টিলের খাট, অ্যালুমিনিয়ামের। তো উপরের ডিজাইনটা দেখুন মানিকদাদের, আর এই দেওয়ালের সাইডে যেখানে যেখানে বোর্ড আছে, মানে লাইটের সুইচের বোর্ড আছে, সেখানেও ছবি আঁকা আছে। এই দেখুন, এইখানে একটা সুইচ আছে, এখানে নৌকা আঁকা আছে। আর এধারের সুইচ বোর্ডে, এবারের সুইচ বোর্ডে ওটা জাহাজ আঁকা আছে, এটা নৌকা আঁকা আছে। আর উপরটার ডিজাইন তো দেখাইছি। লাইটটা জ্বালি, লাইটটা আমি বন্ধ করে দিছি, লাইটটা জ্বেলে আসি তাহলে ভালো লাগবে। লাইটটা জ্বলে গেছে, লাইটটাও জ্বালি। টিউবলাইটের সুইচ মনে হয় এইদিকে নেই, টিউবলাইটের সুইচ এইদিকে আছে। এই তো টিউবলাইটটাও জ্বলে গেছে, তাহলে ভিডিওর কোয়ালিটিটা ভালো আসবে, দেখাতেও ভালো হবে। আর সাইডে এইগুলো লাগানো আছে, এইগুলো জানলাগুলো সব লাগিয়েছে, এই জানলা স্লাইডিং জানলা লাগা আছে, 3টা পাল্লা স্লাইডিং, দেখতে পাচ্ছেন। আর ময়ূরের ডিজাইনটা, ময়ূরের পালকের ডিজাইন করেছে। ঘরের সিলিংটা দুর্দান্ত করেছে, উপরে মেঘ করেছে, গাছপালা এঁকেছে, পাখিও করেছে। সিলিংটা দেখাই, দেখছেন সিলিংটা, পাখি, পাখির ছবি আঁকছে, পুরোটা এটা হাত দিয়ে আঁকা। এই যে রংগুলো যে দেখতে পাচ্ছেন, শুধু ছবিটা আর্টিস্ট করেছে, আর এই রংগুলোটা পুরোটাই মানিকদা নিজে করছে। তার মানে ভাবুন, রংটাকে কোনো মিস্ত্রি লাগায়নি, নিজে থেকেই সব রং করছে। রংটা ভালোই করেছে, কীরকম রংটা হয়েছে আপনারা দেখে বলুন।
রংটা নিজেই করেছে পুরাটা। এত সুন্দর রং করছে। আর এই সাইডে কি ছবিটা আগে দেখাচ্ছি, এখানে ল্যাম্পটা জ্বালিয়ে প্রথমে। আর এই ধারে টিউবলাইটটা জ্বালি। টিউবলাইটের সুইচের বোর্ডটাও না এদিকে আছে, এদিকে আবার বোর্ডে কি আঁকা আছে দেখছেন তো, প্রজাপতি। টিউবলাইটটা জ্বলে গেছে, দেখছেন তো ময়ূর আঁকা আছে এখানটায়, পুরোটা ময়ূর। দেখছেন তো, আর উপরে সিলিংটা দেখুন, এখানেও পাখি আঁকা আছে। এই দিকটায় এইখানটায় কিচেন রুম হবে, মানে এইখানটায় কি বুঝবে, কি বলে ওটা, ডাইনিং টেবিল বুঝবে, এইখানটায় ডাইনিং টেবিল। ওইখানে এই জায়গাটা স্পেস আছে, কিন্তু ময়ূরটা আছে, ময়ূরটা তো ঘেরা পড়ে যাবে, সুতরাং আমার মনে হয় ময়ূরটা ওইখানটা না আনলেই ভালো হতো। আর এইখানটা আছে বাথরুম, এই যে এটা বাথরুম, ভিতরটা পুরোটা বাথরুম। এইখানটায় কিচেন রুম হবে, এইখানটায় গ্যাস ওভেন পড়বে। এই রঙগুলো তো আপনি ভাবতে পারছেন, কোনো মিস্ত্রি লাগেনি, নিজে একা থেকে করছে। অতটা হাতের কাজ না থাকলে এরকম ভালো করে রং করা যায়। টোটাল এখানে দুটো রুম আছে। আমরা যেখানটায় ঘুরছিলাম এতক্ষণ, মানে যেটা দেখেছি, বারান্দা দেখিয়েছি আপনাদেরকে, আর ওই যে বারান্দার কাছে রাখা ছিল, পালঙ্কা রাখা ছিল, পালঙ্কার জন্য গদি দিয়েছে, গদিটাকে দেখাচ্ছি, ডানলপ কোম্পানি। তো এই দেখুন, এইটা আরেকটা রুম, রুমের ভিতরে আমি ল্যাম্পটা জ্বেলে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। উপরটায় ডিজাইন করা নেই, কিন্তু সাইডের দেওয়ালে ডিজাইনটা করা আছে। একটা গাছ আঁকা আছে, ঝরে পাতার, মানে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়েছে, বসন্তকালে যেরকম গাছ হয় না সেরকম। দেখছেন তো, খুব সুন্দর আঁকছে। সব বোর্ডের কাছে, প্রতিটা বোর্ডের কাছে একটা একটা ছবি আছে। এই রুমে বোর্ডের কাছে কি ছবি আছে দেখুন, গ্রীষ্মকালের দুপুরে সূর্য ডুব দিছে সেই ছবি আঁকা আছে। তো ডানলপ কোম্পানি এখানে গদি রাখা আছে, এই যে গদিটা এখানে রাখা আছে, মেয়েদের ঘর থেকে গদি দিয়েছে। আর এই যে এটা হচ্ছে দরজা, মানে দরজাগুলো এখন লাগানো হয়নি, মানিকদা লাগায়নি, মিস্ত্রিকে বলে বলে হয়রান হয়েছে যে মিস্ত্রি আসছেনি। আমি বলি তুমি নিজে লাগিয়ে দাও, তুমি যেহেতু রং টং সব করতে পারো, এটাও পারো নি কেন? সে বলে না না, রং করছি বলে কি এটা পারবো নাকি, তার কাছে জিনিস নেই, না হলে নিজে লাগিয়ে দিত। গদিটাতে কীরকম লাগছে বলুন, ভালো কোম্পানির গদি আছে, ডানলপ কোম্পানির গদি, ম্যাট্রিক্স। তো আরেকটা রুমে ঢুকি, দুটো রুম আছে এখানটায়। এই রুমে তো সব কিছু গিফট টিফট রাখা আছে, আলমারি টালমারি রাখা আছে। আলমারি দেখাই, এই দেখুন, এটা হচ্ছে আরেকটা রুম। এখানে ময়ূরের পালক এঁকে রাখছে, হ্যাঁ, মানে বাইরের দরে সিলিংয়ে শুধু ছবি আঁকা আছে। এই ল্যাম্পটা বন্ধ করি তাহলে দেখতে হবে না, বাইরের দরে ওই যে সিলিংগুলো ছবি আঁকা আছে, না হলে ভিতরের রুমে কোনোটাই ছবি আঁকা নেই, রুমে প্লেন। আরেকটা রুমে ঢুকা যাক, আরেকটা রুমে কী কী আছে দেখাচ্ছি আপনাদেরকে। এইখানটায় আরেকটা রুমে আছে, এখানটা দরজা আছে, দরজাটা এখনো লাগানো হয়নি। আর এইখানটা রাখা আছে একটা আলমারি রাখা আছে, আলমারিটার ডিজাইনটা দেখুন, 3D ডিজাইন করা আছে ফন্টে, ভালো লাগছে। আলমারিটা খুলি, কতগুলো কেস আছে আলমারির ভিতরে। ও একটা লকার আছে, জামা প্যান্ট রাখার কেস আছে। আরে বাস, আলমারির ভিতরে কেসগুলো দেখুন, এটা লকার, এখানে টাকা পয়সা রাখবে মানিকদা। লকারেও 3D ডিজাইন করা আছে। আর এইগুলো মানে জামা প্যান্ট রাখার জন্য সব দিয়েছে, এগুলো ড্রেস রাখার জন্য, উপরটাও জামা প্যান্ট রাখার জন্য। আর হ্যাঙ্গার দিয়েছে, হ্যাঙ্গার, এই যে হ্যাঙ্গার, নিচেরটাও জামা প্যান্ট, সব জায়গায় জামা প্যান্ট রাখার জন্য আলমারি। আর এখানটা এটা কি কিসের জন্য দিয়েছে আমি বুঝতে পারিনি, এইটা কিসের জন্য দিয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানুন। এইটা কিসের জন্য, চুড়ি রাখার জন্য, তাই ইয়েস, চুড়ি রাখার জন্য, চুড়ি এইসব রাখার জন্য এইটা দিয়েছে। আলমারিটা খুব ভালো লাগলো আমাকে, আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। 3D ডিজাইন, সূর্যমুখী ফুলের ডিজাইন আছে 3D। আর এই রুমে কি কি আছে দেখুন,
এই যে এই ডিজাইনটা আমাদের একটা দিদি করেছে পাড়ায়, পূজাদি বলে বলি না, সেই দিদিটা এই ডিজাইনটা করেছে। এই ডিজাইনটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সে নিজে হাতে থেকে করেছে তুলি দিয়ে। আর এইখানটায় কি ডিজাইন করা আছে দেখুন, এখানটায় ডিজাইন আছে বসন্তকালের মানে পাতা ঝরে পড়ছে, আম গাছের পাতা, তার উপর দুটো পাখি বসে আছে, সেই ডিজাইন করা আছে। প্রতিটা রুমে স্লাইডিং করা আছে, আর ময়ূরের করা আছে, ময়ূরের মানে ইটা করা আছে, কাঁচের ময়ূরের ডিজাইনটা করা আছে, প্রিন্টটা। আর এখানে পান্ডার ছবি আঁকা আছে এই বোর্ডটা। আর এখানে মনে হয় দিয়েছে বালিশ দিয়েছে, হ্যাঁ বালিশ দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, এর মধ্যে বালিশ আছে আর এতে ব্ল্যাঙ্কেট আছে। ব্ল্যাঙ্কেটটাকে খুলে দেখলে ব্ল্যাঙ্কেটও ভালো গদিওয়ালা প্যাকেটের ভিতরে আছে, সব প্যাকেটের ভিতর রাখা আছে। চিকচিয়ার ভিতরে দুটো বালিশ আছে, একটা পা বালিশ মনে হয় আছে। হ্যাঁ, তো মানিকদার ঘরটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। তো গাইস মানিকদার স্লাইডিংটা একটু খুলে দেখবো কীরকম কী ভিউ লাগে বাদ থেকে, মানে ভিতর থেকে বাইরের ভিউটা কীরকম লাগে দেখাচ্ছি আপনার। তো স্লাইডিংয়ের একটাই খারাপ দিক কী আছে জানেন তো, যে এক ধার খুললেই এক ধার পুরো বন্ধ, মানে এক ধার সবসময় বন্ধ থাকবে। আর কাঠের জানলায় কী হয়, দুধারই খোলা যায়, মানে দুটো পাল্লাই খুললে পুরোটা দেখা যায়, পুরো জানলাটাই খোলা যায়। দেখুন স্লাইডিংটা খুলে দিলাম আমি, দেখুন এক সাইড পুরো অফ। এটা বক্স জানলা আছে মানিকদাদের, গাছপালা লাগানো আছে সব চারধারে। এই সাইডটা এবার বন্ধ করে ওই সাইডটা খুলি। এই দেখুন সন্না গাছ লাগানো আছে, সন্না গাছে অনেক সন্না আছে এই বছর প্রচুর সন্না হয়েছে। ফুটু তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তোমাদের গাছে যা সন্না হচ্ছে তুমি যদি দেখলে অবাক হয়ে যাবে। চলো স্লাইডিংটা এবার লাগিয়ে দিই। প্রতিটা এতে স্লাইডিং লাগানো আছে, এটাও লাগিয়ে দিই। এটাও লাগিয়ে দিছি। তো লাইট টাইট বন্ধ করে দেই, আর উপরের দিকে যাব। লাইটের সুইচটা কোথায়, কোনটা মারছিলাম, এখানে তো সব অফ আছে, এগুলো অফ আছে। আর বোর্ডের সুইচটা কোনটা, এইগুলো সব অফ আছে। ও এই সুইচটা ছিল, এখানটাই সুইচ ছিল। আর এখানে সব লাইটগুলো বন্ধ করে দিই। এই দেখুন সুইচের ক্যাপাসিটি দেখুন, এই যে সুইচ যেই সুইচ মারা থাকবে সেই সুইচটা লাল হয়ে যাবে, এটা অফ করে দেবো সাদা হয়ে যাবে, দেখছেন তো। আবার চালিয়ে দেবো লাল হয়ে যাবে। সুইচটা দেখছেন তো, ভালো এই ডিজাইনের সুইচ লাগানো আছে। সুইচ মারলে লাল, সুইচ বন্ধ করলে অফ সাদা। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আর পরের ভিডিওতে। অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে বলবেন কেমন লেগেছে আপনাদের মানিকদার ঘরটা। আর গিফটগুলো তো আমি দেখালাম আপনাদেরকে। তো দেখা হবে আর পরের ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।